বাইরের আবহাওয়ার যা অবস্থা, বাইরে খেতে যাব ঠিক করেও সেদিন প্ল্যান ক্যান্সেল করতে হলো। এদিকে কর্তামশায়েরও বেজায় মন খারাপ। তাই ভাবলাম বাড়িতেই এমন কিছু একটা বানাই যেটা শুধু দেখতেই না, খেতেও হবে এক্কেবারে রেস্টুরেন্ট স্টাইল। ব্যাস, বানিয়ে ফেললাম বাটার গার্লিক কুলচা আর সাথে আমার স্টাইলে চিকেন ভর্তা। আচ্ছা, প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু অথেন্টিক চিকেন ভর্তার রেসিপি নয়। এটা আমি একদমই নিজের মতো করে বানিয়েছি, কিন্তু বিশ্বাস করো টেস্টের দিক থেকে কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম যায় না। তো প্রথমেই আমি 1 চামচ ড্রাই ইস্ট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে নিচ্ছি। সাথে দিলাম 2 টেবিল চামচ চিনি, বেশ কিছুটা সাদা তেল, স্বাদ অনুসারে নুন আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে চিকেন ভর্তা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা ক্যাপসিকাম অ্যাড করেছি। এটা একদমই অপশনাল। লঙ্কাটা তোমরা যে যতটা ঝাল খাও সেই বুঝে দিও, আমি আজ একটু বেশি ঝাল ঝাল বানাচ্ছি। চিকেনের ব্রেস্ট পোর্শন নিয়েছি 200 গ্রাম মতো, যতটা সরু করে কাটা যায় সেইভাবে কেটে নিচ্ছি, যাতে ভাজতে ভাজতেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে খুন্তির চাপেই টুকরো হয়ে যায়। আলাদা করে আমি আর সেদ্ধ করিনি। এবার কড়াইতে তেল গরম হলে দুটো ছোট এলাচ আর দারচিনি দেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। ভালো করে ভেজে নেবার পর দিচ্ছি অল্প নুন আর সামান্য চিনি। এরপর দিলাম আদা রসুনের পেস্ট, সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর সামান্য হলুদ। এগুলো ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম আর টমেটো। ভালো করে ভেজে নরম হয়ে এলে খুব অল্প 1 ঢাকা মতো জল অ্যাড করলাম। এরপর আরো একটু ভেজে নিয়ে মাংসগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে 10 মিনিট মতো। এখানে ফ্লেমটা হাই রেখেই হাত চালাতে হবে, যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায়। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট। উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ বাটার। এদিকে ময়দাটাও ততক্ষণে ফুলে গেছে। আরো কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে ঠেসে নিয়ে লেচি কেটে নিলাম। অল্প ময়দা ছড়িয়ে গোল গোল করে বেলে নিচ্ছি, খুব পাতলা কিন্তু করব না, নর্মাল রুটির মতনই হবে। উপর থেকে দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য ধনেপাতা। একটু ধনেপাতাটা বেশিও ইউজ করতে পারো, আমি কিপটেমো করছি কারণ তোমরা অনেকেই জানো আমার বর খেতে চায় না। দিয়ে হালকা ভাবে আরো একটু বেলে নিচ্ছি। তাওয়া গরম হলে তাওয়াতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা আমি কিন্তু এখানে মিডিয়ামই রেখেছি। কুলচা ফুলতে শুরু করেছে দেখে ঢাকনা খুলে উপর থেকে এক পিঠে বাটার ব্রাশ করে নিলাম, দিয়ে সেটাকে পাল্টে অপর পিঠেও হালকা বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট। এইভাবে এক এক করে সবকটা কুলচা বানিয়ে নিলেই রেডি আমার রাতের ডিনার। এই রেসিপিটা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। রাতের ডিনার কিন্তু জমে যাবে। আর আমাকে লিখে জানাতে একদম ভুলো না। এরকম নরম কুলচার সাথে এই স্টাইলের চিকেন ভর্তার কম্বিনেশন আর সাথে বৃষ্টি, মনে হবে এটাই স্বর্গ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।